নমস্কার। আচ্ছা, বাংলায় আমরা যখন কোনো ধূর্ত ব্যক্তিকে যখন আমরা বোঝাতে চাই যে এই লোকটা খুব ধূর্ত, তখন আমরা একটা কথা বলি, সেটাকে হচ্ছে লোকটা না খুব ঘোরেল, জানেন তো, এই লোকটা হেভি ঘোরেল মাল। কিন্তু এই ঘোরেল শব্দটার অর্থ কি? ঘোরেল শব্দ কি ঘোড়া, নাকি ঘোরেল শব্দ অন্য কোনো জিনিস থেকে এসছে? ঘোরেল কেন, অন্য কিছু নয় কেন? চলুন আজকে তাহলে আমার এই ভিডিও থেকে আমরা জানি যে ঘোরেল শব্দের প্রকৃত অর্থ কি, কেন বাংলায় ঘোরেল বলা হয় কোনো মানুষকে। আসুন আমরা জানি। আমার সঙ্গে আজকের এই চ্যানেলে, যেটার নাম হচ্ছে গিয়ে আমি কৌশিক এবং সাথে কৌশিক। হ্যাঁ, ঘোরেল, ঘোরেল শব্দের উৎপত্তি কোথা থেকে? আচ্ছা, ঘোরেল শব্দ আমরা বাঙালিরা অনেকেই ভাবি হয়তো ঘোড়া থেকে এসছে। ঘোড়া নিয়ে আবার আমাদের বাঙালিদের মধ্যে অনেক রকমের শব্দ রয়েছে, যেরকম হচ্ছে গিয়ে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া, বা ইংলিশে আছে ফ্রম দ্য হর্সেস মাউথ, বা ডাইরেক্ট ফ্রম দি হর্সেস মাউথ, একদম ঘোড়ার মুখের কথা। বা হিন্দিতেও এরকম অনেক রকম আছে, ঘোড়া বেচকে সো গেয়া। তো ঘোড়া নিয়ে এরকম প্রবাদ কিন্তু বিভিন্ন জায়গাতে আছে, এগুলোর উৎস অনেক রকমের। ঠিক আছে, ঘোড়া নিয়ে আমাদের বাঙালিদের মধ্যে অনেক রকমের প্রবাদের প্রথম কারণ হচ্ছে কি আছে, ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া। এটা কিন্তু অ্যাকচুয়ালি ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া নয়, এটা অ্যাকচুয়ালি হচ্ছে ঘোড়া নয়, এটা হচ্ছে গিয়ে বোরা ডিঙিয়ে ঘাস খাওয়া। বোরা মানে আগেকার দিনে না বাঙালিদের যেটা হতো সেটা হচ্ছে কি, আমরা যখন কোনো গবাদি পশুকে বা এরকম কোনো পশুকে যারা আমাদের পোষা, তাদেরকে আমরা একটা বেড়া দিয়ে দিতাম, যে এই বেড়াটার মধ্যে এ কে প্রতিপালিত হচ্ছে এবং তার মধ্যেই কিন্তু তারা থাকতো, এবং সেটা পেরিয়ে ওই অঞ্চলের মধ্যে তাদেরকে খাওয়া, যা ঘাস হোক কি অন্য কোনো খাওয়া হোক, সেটা দিতে হতো। ওই বেড়া পেরিয়ে কেউ যেতে পারতো না, বা যাওয়ার কোনো অধিকার ছিল না। তাই কথাটা ছিল হচ্ছে গিয়ে বোরা ডিঙিয়ে ঘাস খাওয়া। সেখান থেকে একমাত্র ঘোড়া ছিল যাদের গলাটা পুরো, তার ওই বেড়া গিয়ে গিয়ে উল্টো দিকে ঘাস খেতে পারতো, সেই কারণে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া। তো এটা যেরকম একটা মজার কথা, সেরকমই এই যে ধরুন আছে যে ঘোড়া বেচকে সো গেয়া, কিংবা ডাইরেক্ট ফ্রম দ্য হর্সেস মাউথ, ঘোড়ার মুখের কথা। এইগুলোর সঙ্গে আবার অনেকে অনেক রকমের কথা বলে, যে ঘোড়া একটা তখনকার দিনে রাজাদের খুব মূল্যবান জিনিস ছিল, হচ্ছে গিয়ে ঘোড়া। ঘোড়া বেচা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস ছিল, এবং সেই কারণে এই ঘোড়া যারা বেচে দিতে পারতো, ঘোড়া বেচা খুব কঠিন জিনিস ছিল। ভালো ঘোড়া, জাতের ঘোড়া, কোন ঘোড়া কত ভালো, সেইগুলো খুব ইম্পর্টেন্ট ছিল। তো সেই ঘোড়া যদি একবার বেচে দিতে পারতো, সে শান্তি, সে একদম ঘোড়া টোড়া বেচে শুয়ে পড়লো। কিন্তু আমার এটা না ঠিক মনে হয় না যে এটা ঠিক। এই ঘোড়া বেচে শুয়ে গেল, বা ঘোড়া বেচকে সো গেয়া, অথবা এই যে কথাটা আছে ডাইরেক্ট ফ্রম দ্য হর্সেস মাউথ, এটা আমার মনে হয় এসছে যবে থেকে ঘোড়া আমাদের জুয়া খেলার সঙ্গে জড়িত হয়েছে। মানে হর্স রেস, ঘোড়া দৌড়, যবে থেকে ঘোড়া দৌড় এটার সঙ্গে জুয়া এই ব্যাপারটা এসছে, তবে থেকে এই শব্দটা ইউজ বেশি হয়েছে। কারণ ঘোড়া বেচকে সো গেয়া, তার মানে হচ্ছে গিয়ে এই যে আমি যে ঘোড়া তার জাত ভালো, সে যখন থেকে আমার ভালো দৌড়াতে পারে, তাকে আমি যখন বিক্রি করে দিচ্ছি, তখন যে বিক্রি করে দিল তার সুবিধা অনেক বেশি। সেখান থেকে ঘোড়া বেচকে সো গেয়া, অথবা ডাইরেক্ট ফ্রম দ্য হর্সেস মাউথ, তো ডেফিনেটলি আমার মনে হয় এসছে এই ঘোড়া রেসের থেকে, যে কোন ঘোড়া জিতবে, একদম ডাইরেক্ট ফ্রম দ্য হর্সেস মাউথ, এই ঘোড়াই জিতবে, একদম ঘোড়াই বলে দিয়েছে, এখান থেকে এসছে। কিন্তু এই যাই হোক না কেন, মানে ঘোরেল শব্দ কিন্তু এই ঘোড়া থেকে আসেনি, একেবারেই ঘোরেলের সঙ্গে ঘোড়ার দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই।
তাহলে ঘোরেল এসছে কোথা থেকে? ঘোরেল শব্দটা এসছে, এটা কোথা থেকে জানতে গেলে আমাকে পেছোতে হবে আরো একটু পেছনে। একটা সময় একটা বাংলা শব্দ ছিল, সেটার নাম হচ্ছে গিয়ে ঘড়িয়াল। ঘড়িয়াল আমরা শুনেছি, আপনিও শুনেছেন, আমরা অনেকেই শুনেছি ঘড়িয়াল। এই ঘড়িয়ালের আবার দুটো মানে আছে, জানেন তো? একটা হচ্ছে ঘড়িয়ালের একটা মানে হচ্ছে গিয়ে একটা ছোট প্রজাতির কুমির যারা মাছ ধরে খায়। আর একটা ঘড়িয়ালের মানে হচ্ছে যারা ঘড়ি নিয়ে কাজ কারবার করে, ঘড়ি। এবারে আর একটা জিনিস আসছে, ঘড়ি শব্দটা কোথা থেকে এসছে? ঘড়ি শব্দটা এসছে জানবেন, একটা সময় ছিল যখন আমরা বলতাম যে এক ঘটিকা, এখনো বাংলায় এই শব্দটা চলে যে কটা বাজে, এক ঘটিকা, দুই ঘটিকা, এটা এখনো আমরা বাঙালিরা মাঝে মাঝে ব্যবহার করি। এই ঘটিকা কেন বলা হয়? ঘটিকা শব্দটা এসছে যে আগে বাংলায় সময় মাপার জন্য বা সময় মাপক হিসাবে একটা ঘটি ইউজ করা হতো, ঠিক আছে? ঘটি একটা সাইজের ঘটি পাওয়া যেত এবং সেই ঘটি নিচে থাকতো ফুটো। এবারে এই ঘটি আমার কি করা হতো যে এই ঘটিকে চৌবাচ্চায় অথবা ধরুন পুকুরে এই ঘটিটাকে ডুবিয়ে দেওয়া হতো, মানে ফেলে দেওয়া হতো। এবার ঘটিটাকে তো চৌবাচ্চায় ফেলে দেওয়া হলো, ঘটির নিচে আছে ফুটো, সেই ফুটো দিয়ে আস্তে আস্তে জল ঢোকা শুরু করলো। এই জল ঢুকতে ঢুকতে যখন ঘটি পুরোপুরি ভর্তি হয়ে গিয়ে ঘটি যখন আস্তে আস্তে জলের নিচে ডুবে গেল, এই সময়ের যেটা তৈরি হচ্ছে, এই যে সময়টা, এই যে ফুটো দিয়ে ঘটি ডুবে গেল, জল পুরো ঢুকে গেল, ঘটি ডুবে গেল, এখান থেকে আসতে হচ্ছে এক ঘটিকা, মানে একটা ঘটি ডোবার মতো সময়, সেখান থেকে এলো এক ঘটিকা সময়, এবং সেখান থেকে হলো এক ঘটিকা। এই ঘটি ডোবা থেকে সময় নির্ধারণ হতো একটা সময়। এই ঘটি থেকেই অপভ্রংশ হয়ে এলো ঘড়ি, এবং এই ঘড়ি যারা সময় নির্দিষ্ট রাখতো তাদেরকে বলা হতো ঘড়িয়াল। এই ঘড়িয়াল কারা হতো? ধরুন কোনো রাজা বা তার পরবর্তীকালে ব্রিটিশদের সময়ে একটা শ্রেণীর মানুষ ছিল যাদের কাজ ছিল হচ্ছে গিয়ে ঘড়ি বা সময়ে সঠিক নির্দেশ দেওয়া। তাদের কাজই ছিল একদম ঘড়ি মেপে সবকিছু করা, এক মিনিটও যেন তাদের এদিক ওদিক হলে তারা চাকরি চলে যেতে পারে। তো তাদের পুরোপুরি কাজ হতে হচ্ছে একদম প্রপারলি ঘড়ি দেখে মেনটেন করে কাজ করা। এই মানুষগুলোকে বলা হতো ঘড়িয়াল। আর এই ঘড়িয়াল মানে থেকেই আসছে পরবর্তীকালে অপভ্রংশ হয়ে ঘোরেল, অর্থাৎ ঘটি থেকে আসছে ঘড়ি, ঘড়ি থেকে আসছে ঘড়িয়াল, ঘড়িয়াল থেকে আসছে ঘোরেল। এবং তখনকার দিনে ঘোরেল মানে বা ঘড়িয়াল মানে হচ্ছে যে মানুষটা খুব সময় অনুবর্তী হয়ে কাজ করে বা যে সময় নির্দিষ্টভাবে কাজ করে। কিন্তু বর্তমানে অপভ্রংশ হয়ে ঘোরেলের মানে হয়েছে ঠিক এখান থেকেই, যে লোকটা সময় ছাড়া আর কিছু বোঝে না, সেই লোকটাকে পরবর্তীকালে বলা হতে থাকলো যে লোকটা খুব ঘোরেল, কারণ ধূর্ত। এইটা বর্তমানে কালের অনুক্রমে আমরা এটার অন্য রকমের মানে বার করেছি, কিন্তু অ্যাকচুয়ালি ঘোরেল শব্দের প্রকৃত মানে হচ্ছে যে লোকটা খুব নিয়মানুবর্তী। তাহলে এই হচ্ছে ঘোরেল এই বাংলা শব্দের আসল মানে। এরকমই আরো অনেক রকমের কিছু আমরা জানতে পারবো। আপনি যদি ভালো লাগে আমার এই চ্যানেলটিকে, যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে আপনি এই চ্যানেলটাকে লাইক করবেন এবং তার সঙ্গে সঙ্গে ফলো করে ছড়িয়ে দেবেন। আর যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই এবং ছড়িয়ে দেবেন। এবং অবশ্যই কমেন্টে লিখবেন যে আপনাদের এরকম আর কি কি জানতে ইচ্ছা করে, তাহলে আমি চেষ্টা করব আপনাদের সামনে এই বাংলা, বাঙালি এবং কলকাতার এরকম আরো অনেক রকমের অজানা ইতিহাস গল্প আপনাদের সামনে আনার। তাহলে আজকের মতো আমি কৌশিক আপনাদের থেকে নিচ্ছি বিদায়।
কালকে আবার দেখা হবে এরকম কিছু নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।